ভাবুন, আজ যদি আমি আপনাকে বলি এদেশের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত জনগণের সামনে আসার অনেক আগেই নেওয়া হয়েছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আর যদি বলি একটা সরকারি নথি যেটা প্রকাশ্যে এলে প্রশ্নের মুখে পড়বে ক্ষমতায় শীর্ষে থাকা অনেক মানুষ, আর সেই নথি আজ সামনে এসেছে, এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে যে প্রশ্নটা উঠবে তার উত্তর আপনাকেই দিতে হবে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আর আপনারা দেখছেন অভিক নিউজ, যেখানে খবর শুধু শিরোনাম নয়, খবরের পেছনে সত্যতা তুলে ধরা হয়। গত কয়েকদিন ধরে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত, কিছু ঘোষণা, আর তার থেকেও বেশি একটা অদ্ভুত নীরবতা। কেউ ঠিক ব্যাখ্যা করে দিচ্ছে না, কেউ সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছে না। ঠিক এই সময় কিছু নথি সামনে আসে, এগুলো সরকারি, অফিসিয়াল আর তারিখ সহ সংরক্ষিত। এই নথিগুলো দেখেই প্রথম প্রশ্নটা উঠে আসে, সব কিছু কি সত্যি হঠাৎ ঘটছে? কিন্তু এখানেই গল্প থেমে নেই, কারণ এই নথির একটা লাইনে আছে যেটা পড়লে আপনি হয়তো বলবেন, এটা তো আগে থেকেই ঠিক করা ছিল। চলুন একটু গভীরে যাই। প্রথমেই প্রশ্ন, এই নথি এতদিনে প্রকাশ্যে আসেনি কেন? বিশ্লেষকরা বলছেন এই নথি প্রকাশ পেলে সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাক ধরা পড়তো। জনগণের মধ্যে প্রশ্ন উঠত, আমাদের জানানো হলো না কেন? দায়িত্ব কার? এই প্রশ্নটা সামনে চলে আসতো। আর ক্ষমতার রাজনীতিতে এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক। ইতিহাস বলছে এটা নতুন কিছু নয়, এর আগেও বহুবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফাইলের ভেতরেই সীমাবদ্ধ থেকেছে। ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে গেছে, কিন্তু জনগণের সামনে আসেনি, কারণ যতদিন তথ্য অন্ধকারে থাকে ততদিন প্রশ্নও জন্মায়। এই নথিটাও ঠিক সেই পথেই চলছিল আজ পর্যন্ত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই নথিগুলো ভালো করে পড়লে একটা বিষয় স্পষ্ট হয়, সিদ্ধান্ত আগে, ব্যাখ্যা পরে, জনগণ সবশেষে। এর মানে কি? এর মানে নীতি নির্ধারণের সময় জনগণের মতামত সেখানে ছিল না। একজন বিশ্লেষক বলেছেন এই নথি শুধু তথ্য নয়, এটা একটা প্রমাণ। প্রমাণ যে সিদ্ধান্তগুলোকে পরিস্থিতির কারণে বলা হচ্ছিল সেগুলো আসলে আগেই পরিকল্পিত ছিল। আর গণতন্ত্রে এটা একটা বড় সতর্ক সংকেত। একবার ভাবুন, আপনি একজন সাধারণ দেশের নাগরিক, ভোট দেন, ট্যাক্স দেন, দেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন, কিন্তু সেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হয় আপনার অজান্তেই। এই নথি আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, প্রশ্ন করা অপরাধ নয়, প্রশ্ন না করাই বিপদ। আজ একটি নথি সামনে এসেছে, আগামীকাল আরও আসতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি জানতে চাইবো, নাকি আবার সব কিছু ফাইলের ভেতরেই চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে লিখুন দর্শক বন্ধু, ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্য যত ছড়াবে অন্ধকার তত কমবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।